হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো হতাশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এই বিষয়টি আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমটি হলো, দৈনন্দিন জীবনে আমাদের রুটিন করে চলতে হবে। আমরা যদি রুটিন করে না চলি, তাহলে মনে হবে যে এই কাজটা করলাম না, এই কাজটা রেখে দিয়েছিলাম, সেটা কাজটা হলো না। তাই দিনের শুরুতেই আমাদের রুটিন করতে হবে, তাহলে কিন্তু শেষটাও ভালো হবে। দ্বিতীয়ত হলো, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য যদি আমরা স্থির না করি, তাহলে সমস্যা হবে যে আমরা যে কাজটি করতেছি সেটাতে মনোযোগ থাকবে না বেশি। মনে হবে যে আরেকজন যেটা করতেছে সেটা বেশি কার্যকর। তাই লক্ষ্যটা স্থির করতে হবে আমাদের। তারপর হলো, শরীরচর্চা ও ব্যায়াম করতে হবে। এতে করে স্বাস্থ্য ভালো রাখা যায়, তেমন হতাশা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তারপরের ধাপ হলো, একটা নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি করা। এতে করে হতাশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পঞ্চম হলো, স্বাস্থ্যকর খাদ্য খাওয়া এবং পরিমাণ মতো খাবার আমাদের গ্রহণ করতে হবে। তারপরের ধাপ হলো, সঠিক টাইমে আমাদের ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। তাহলে কিন্তু হতাশা থেকে দূরে থাকা সম্ভব। তারপরের ধাপ হলো, পরিবারের সাথে সময় কাটানো। যখন আমরা ফ্রি টাইম পাবো এবং বেশিরভাগ সময় যখন একা থাকবো, তখন পরিবারের সাথে সময় কাটাতে হবে এবং পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে। তারপরে ধাপ হলো, ইতিবাচক চিন্তা করতে হবে আমাদের। নেতিবাচক চিন্তা কিন্তু হতাশাকে বাড়িয়ে দেয়, তাই ইতিবাচক চিন্তা করতে হবে এবং বেশি বেশি ইতিবাচক উক্তি পড়তে হবে। তাহলে কিন্তু হতাশা থেকে দূরে থাকা সম্ভব। এবং লাস্ট ধাপ, আমার মতে, নিজেকে বেশি বেশি ব্যস্ত রাখতে হবে। আমরা যদি অলস সময় কাটাই, হতাশা কিন্তু আমাদের মাথায় ঘিরে ধরবে, তখন মুক্তি পাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই নিজেকে প্রতিনিয়ত ব্যস্ত রাখতে হবে, নতুন নতুন কিছু শিখতে হবে, তাহলে কিন্তু হতাশা থেকে মুক্তি পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।